সকালবেলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণচৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 32,184 জন। এর মধ্যে পাশ করেছে 27,094 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 26,502 জন। এর মধ্যে পাশ করেছে 21,024 জন। মাধ্যমিক পরীক্ষায় পাশের নিরিখে মহকুমা ভিত্তিক সেরা ফলাফল হয়েছে করবুক মহকুমায়। পাশের হার 97.91%। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 271টি বিদ্যালয়ে পাশের হার 100%। মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 141 জন। এর মধ্যে পাশ করেছে 128 জন। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 84 জন। এর মধ্যে পাশ করেছে 79 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে মহকুমা ভিত্তিক সেরা ফলাফল করেছে জম্পুই জলা মহকুমা। ছাত্রছাত্রীদের পাশের হার 98.16%। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 62টি বিদ্যালয়ে পাশের হার 100%। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ড জয়দীপ ভট্টাচার্য জানান, এবছর তাৎক্ষণিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে রিভিউ প্রক্রিয়া ও বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে রাজস্ব, স্বাস্থ্য এবং নির্বাচন দপ্তরের মোট 115 জনকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি নবনিযুক্ত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কর্মচারীরা সাধারণ মানুষের কাছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে পরিষেবা পৌঁছে দিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। স্বচ্ছতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কর্মচারীদের কাজ করতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করছেন। সেই ক্ষেত্রে রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে। আজ সচিবালয়ে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরার গভর্নিং বডির বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বিশেষভাবে জনজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতীদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের মধ্যেও মেধা ও দক্ষতার কোনো অভাব নেই। এই দক্ষতাকে আরও উন্নত ও কার্যকরভাবে কাজে লাগাতে পারলে রাজ্যের প্রান্তিক এলাকাতেও শিল্প গড়ে তোলার বিরাট সম্ভাবনা রয়েছে। বৈঠকে সাবরুমের জলেফায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ধলাই জেলার কুলাইয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে 50টি এমবিবিএস আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রেড শিল্ড ডিভিশন ও স্পেয়ার কর্পসের উদ্যোগে আগরতলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর অঙ্গ হিসেবে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ ও এমবিবি কলেজে আয়োজিত বিশেষ অধিবেশনে পড়ুয়াদের এই অভিযানের রণকৌশল ও বীরগাথা সম্পর্কে অবগত করা হয়। অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মারক সহ শহরের প্রধান কেন্দ্রগুলিতে প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় সেনার এই অসামান্য সাফল্য ও দেশপ্রেমের চেতনাকে তুলে ধরা হয়েছে।
খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে আরও সুসংহত করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে গণবন্টন ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া। আজ আগরতলার প্রজ্ঞাভবনে খাদ্য দপ্তর আয়োজিত নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সঙ্গে রাজ্যে গণবন্টন ব্যবস্থার কার্যকারিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিষয়ে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামীকাল ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্র কাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আগামীকাল সকালে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন করা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,১৭,০০,০০০। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এই প্রকল্পটি অবসর গ্রহণের পর নাগরিকদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। এনপিএস এর অধীনে ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এখন পর্যন্ত অটল পেনশন যোজনার আওতায় এসেছে ৮,৯৬,০০,০০০-এরও বেশি সুবিধাভোগী। ২০১৫ সালের মে মাসে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল নাগরিকদের, বিশেষ করে অসংগঠিত খাতের কর্মীদের জন্য একটি সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্পটি ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। ৭৯তম বিশ্ব রেডক্রস দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজ রাজ্যের ৮ জেলায় একযোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলায় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার কার্যালয়ে সোসাইটির রাজ্য শাখার সভাপতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এই বছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা মানবতায় ঐক্যবদ্ধ হওয়া। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রক্তদান মহৎ দান। ৮ জেলায় রক্তদানের আয়োজন এবছরের প্রতিপাদ্য বিষয়ের যথাযথভাবে সমার্থক হয়েছে। সুস্থ সবল ব্যক্তিদের রক্তদানে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রেডক্রস সোসাইটির এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু রক্তদানের মধ্যে সীমিত থাকলে চলবে না। রেডক্রস সোসাইটিকে অন্যান্য মানবিক কাজেও সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী বলেন, আজকের রক্তদান শিবিরে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে রক্তদান করা হয়। তিনি রক্তদানের পাশাপাশি সবাইকে দেহদানের অঙ্গীকারে এগিয়ে আসার আহ্বান জানান। রেডক্রস সোসাইটির রাজ্য শাখার চেয়ারম্যান বি.কে. রায় জানান, শিবিরে আজ ১০০ জন রক্তদান করেছেন। অনুষ্ঠানে রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ স্বাগত ভাষণ দেন। বিশ্ব রেডক্রস উপলক্ষে আজ সিপাহীজলা জেলার সোনামুড়া টাউন হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শিবিরে রেডক্রসের স্বেচ্ছাসেবক সহ মোট ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ২০২৭ সালের জনগণনার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদয়পুর সার্কিট হাউসে আজ থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির। আজ ৩ দিনব্যাপী শিবিরের প্রথম দিনে জনগণনার বিভিন্ন ডিজিটাল সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় স্তরের প্রশিক্ষক শুভ্রজিৎ দেব রায়। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাজ্য জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত ২ জেলাশাসক সুভাষ আচার্য ও সঞ্জীব দেববর্মা। গোমতী জেলার উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার মহকুমা শাসক, ৮টি ব্লকের ব্লক আধিকারিক ও জনগণনার কাজে নিযুক্ত আধিকারিকগণ। আকাশবাণীর ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীরা সপরিবারে ম্যারাথনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৫ই মে শুক্রবার সন্ধ্যা ৬টায় আগরতলার সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলা আয়োজিত এই মনজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ।
আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।